রণদ্বীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলা রায় মার্টিনের কোশ্চেন উত্তর নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব মূল ভিডিও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর 14 নম্বর স্কুল। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 12টি। দিদিমণি সোনার আরেকটি কি নাম রেখেছিলেন? নদীমাতৃকা। লিপিদের বাড়ি কোথায়? এগরা। হিংসুটের দিদির বয়স কত? 8 বছর। জিজি আর পুতুলেরা কি করছে? পাশের ঘরে জিজি বেঘরে ঘুমাচ্ছে আর এ ঘরে পুতুলেরা টুংটাং শব্দে নেচে উঠছে। তেপান্তরের মাঠ একলা কে বেড়ে উঠল? তালগাছ। নৌকাযাত্রা কবিতায় শিশুটির সঙ্গে কাকে কাকে নেবে? অশুকে আর শ্যামকে। পর্যটন কবিতায় কলকাতা শহরের একটি জায়গার নাম আছে, সেই জায়গাটার নাম কি? সুতানুটি। কোথায় একসঙ্গে অনেক গাছ আছে? বনে। ঢেউয়ের তালে তালে গল্ফে সমুদ্রে আর একজনের সঙ্গে ও বেশ ভাব জমে উঠেছিল, সে কে? ছোট্ট পাখিটি। কোন যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্য নক্ষত্রের কণিক উচ্চতা মাপা হয়? সেক্সটান। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম কি? সুকুমার রায়। কলকাতায় যিশু কাব্যগ্রন্থটি কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? ফুল ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায় এবং বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে। জোয়ার ভাটা বলতে কি বোঝো? সমুদ্রে জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে আর কমে যাওয়াকে ভাটা বলে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি। একসঙ্গে আলাদা আলাদা থাকলে শক্তি বাড়ে। একসঙ্গে। সাথী গল্পে লেখক তালগাছ বড়গাছ এর কথা লিখেছেন। তালগাছ। আমরা গাছ মাটি থেকে অক্সিজেন পাই। গাছ। মানুষকে ট্রেনে বাসে হেঁটে হেঁটে দূর দূরান্ত যেতে হতো হেঁটে হেঁটেই। নৌকার মালিকের নাম অসু মধু। এডেবে মধু। অর্থ লেখো যে কোনো 2টি। শক্তি, ক্ষমতা, করুণা, দয়া, প্রাইজ পুরস্কার, গুম্ফ গোপ। বিপরীত শব্দ লেখো যে কোনো 4টি। যাওয়া আসা, ছোট বড়, উপকারী অপকারী, ভিজে শুকনো, মিথ্যে সত্যি। বর্ণ বিশ্লেষণ করো যে কোনো 2টি। মিলেমিশে। ময়হসন যোগ হস্যই যোগ লয়হসন যোগ এ যোগ ময়হসন যোগ এ যোগ তালবস্যই হসন যোগ এ। অর্জুন। অ যোগ বর্গীয় হসন যোগ হস্যু যোগ দন্তনে হসন যোগ অ। প্রজাপতি। পয়হসন যোগ রয়হসন যোগ অ যোগ বর্গীয় হসন যোগ আ যোগ পয়হসন যোগ অ যোগ তয়হসন যোগ হস্যই। বাক্য রচনা করো যে কোনো 2টি। ঝিলমিল। কাজে ভাঙাগুলো রোদ পেতে ঝিলমিল করছে। পরী। রূপকথার গল্পে পরীদের কথা পাওয়া যায়। ভ্রমণ। আমি সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম। শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দেশ, রাষ্ট্র, দেশ, হিংসা। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে সাদা কালো। বাক্য সাজিয়ে লেখো। নেই একা থাকতে একা, একা একা থাকতে নেই। শূন্যস্থান পূরণ করো। সংস্কৃতের দিদিমণির নাম রেখেছিলেন নদীমাতৃকা। সোনা শব্দটি নিচের বাক্যে কোথায় ব্যক্তি কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো। সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। সোনার ব্যক্তি, সোনা বস্তু। বাক্য বাড়াও। ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। কোথা থেকে? নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। টিকা লেখো। সেক্সটান। সমুদ্রে যারা অভিযান করে তারা যেসব যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলির মধ্যে অন্যতম হলো সেক্সটান যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কণিক উচ্চতা মাপা যায়। অথই সমুদ্রের মধ্যে দিয়ে নির্ণয় করার জন্য এটি খুব দরকারি একটি যন্ত্র। লেখকদের নৌকা ঠিক দিকে এগোচ্ছিল কিনা তা বোঝার জন্য ডিউক সেক্সটান যন্ত্র খুলে বসেছিল। কবির নাম সহ সম্পূর্ণ নদী কবিতাটি লেখো। নদী, শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা। পথে ঘাটেই 10 জনে, ভালো তো নয় বাঁকা। সোজা সহজ পথের থেকে। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোন নতুন ভিডিও নিয়ে।